হ্যাঁ এই তো দেখো আবার কিছু খাবো না, আমি এই বাটা দিয়ে ভাত খাবো, কিচ্ছু লাগবে না আমার। কি টেস্ট বলো। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এলাম ব্রেকফাস্টের টেবিলে। তো ব্রেকফাস্টে তোমাদের দাদা ভাইকে দেবো মুসলি। কেন, তার শরীর খারাপ, সে মানে ভাত খেতেই পারছে না, খেতেও চাইছে না, এই জন্য মুসলি দেবো তাকে দুধ দিয়ে। দুদিন দই দিয়ে দিয়েছি, আজ দেবো দুধ দিয়ে। নিজে খাবো দই দিয়ে, কেন আমার দুধ দিয়ে ভালো লাগে না। এই নাও তোমারটা বেড়েছি, একটা মিষ্টি দেবো। দেখো খেতে খেতে আমাদের অর্ডারটা। তোমার কথাই বলতে হবে না মা, কথা বললেই কাশি, যে জ্বর তুমি আসছে। ইশারায় কথা বলো। জ্বরের পর থেকে কথাই বলতে পারছি না। তো আমরা খেতে খেতে দেখো খেতে বসতেও পারলাম না, তার আগে দেখছি কলিং বেল বাজালো। তো কে এসছে, আমাদের অর্ডার এসেছে। তো অর্ডার এসেছে, দেখো আমি এই গলারটা অর্ডার করেছিলাম মিশো থেকে। এটা ভালো লাগছে না বল? হ্যাঁ সুন্দর। আর সাথে কি কি আছে জানো? সাথে আছে দেখো দু রকম কানের, দুজোড়া। একটা আছে এই টাইপের, ডিজাইনটা দেখো নর্মালি সবসময় পরার জন্য, কোনো স্যুটের সাথে মানে চুড়িদারের সাথে ভালো লাগবে। আর এটা দেখো, এটা একটু বাউটি টাইপের কানেরটা। তো মেয়েকে বলছি তুই পর, এটা যদি ও পরে পরবে, নয়তো আমি পরে নেবো আর কি। আর সাথে আছে একটা আংটি, এই দেখো আংটিটা। আবার আমার আঙুলে হবে কিনা জানি না, মাথা খালি। আমি না গলা গরমে কিছু পরতে পারি না, এটাই হচ্ছে মুশকিল। সুন্দর লাগছে, ভালো হচ্ছে না? নর্মালি সবসময় গলা থাকা। হ্যাঁ খাওয়া দাওয়াটা সেরে নিই, খেয়ে আবার যেতে হবে রান্নাঘরে। রান্না করব, আজ রান্না করব ওলকচু দিয়ে চিংড়ি মাছ। তোমাদের দাদা ভাইয়ের পায়ে ব্যথাই কমছে না, সেলাই তো শুকিয়ে গেছে, সেলাই কাটা হয়ে গেছে, এখন পায়ে ব্যাক চোট পেয়েছে কিভাবে জানি না, আমি তো দেখিনি। এখন ব্যথাটাই কমছে না। ডক্টর তো অনেকেই দেখাচ্ছি, আজ দেখাবো হাড়ের ডাক্তার। মেয়ে আর মেয়ের বাবা যাচ্ছে, আর আমি তো এখানে রান্না বান্না করবো। দেখো চিংড়ি মাছ, আর এটা তো চেনো তোমরা সবাই, খাও যদি বুনোল, গলা ফুলের হবে ওল, সে হচ্ছে বুনোল। এই ওলটা দিয়ে আমি চিংড়ি মাছ রান্না করব আজ। আর সাথে আছে নেনুয়া, নেনুয়া করব। সব কিছুতে চিংড়ি মাছ দেবো কিনা জানি না, মেয়ে খেতে চায় না। আর যদিও করি, মেয়ের জন্য তুলে রেখে তারপরে করবো। যাই হোক, চিংড়ি মাছটা আমি আগে বেঁচে নিই। কত বড় বড়, কত সুন্দর না, কি দারুণ দেখো। তো যাই হোক, মাছটা আগে বেঁচে নিই, এভাবে বাঁচতে হবে। ভালোই বড় না, দেখো কি আমি এখন ওলকচু কাটতে বসে গেছি। আর এগুলো টুকরো টুকরো করে কেটে নেবো ওলকচুটাকে। ছোকলাটাকে ফেলে নিই, ছোকলাটা ছাড়িয়ে সুন্দর করে কেটে নিয়েছি। আর এখানে দেখো আমি মাছ সবজি সব কেটে রেডি করেছি। এই মাছগুলো, এটা আমি বেছে রেখেছি আলাদা করে, এটা আমি বাটা করব। এই যে মাছের যে মাথার দিকটা যে আছে না মাছগুলো, সেটা বাটা করব। আর এই যে মাছটা ধোবো। আর এখানে দেখো কত জামা কাপড় বেরিয়েছে, আর কি খোসা বেরিয়েছে, এটা ফেলে দেবো। আর কাটতে না কাটতেই দেখো এখানে পিঁপড়ে এসে গেছে, এই যে কত পিঁপড়ে। আর এখানে নেনুয়া আছে, নেনুয়াটাও কাটবো, নেনুয়াটা কাটা হয়নি। আর এখন সব আগে মাছটা ধোবো, ধুয়ে তারপরে মাছ ভাজাটা বসিয়ে দেবো, বসিয়ে তারপর মশলাটা রেডি করে নিচ্ছি। চিংড়ি মাছ ধোয়া হয়ে গেল। আর এই যে মাথার দিকটা, এটা ফেলবো কেন বলো, এটা যার জন্য বেটে নেবো, বাটলে খুব সুন্দর লাগে খেতে। আর এই চিংড়ি মাছটা এখন একটু নুন হলুদ দিয়ে, এর মধ্যে নুন হলুদ মাখিয়ে তারপর ভাজবো আর কি। ভাতের জল বসিয়ে দিলাম এখানে। আর এই যে এসে গেছে ডাক্তার দেখিয়ে, না বসো বসো, মেয়ে এসে গেছে ডাক্তার দেখিয়ে বাবাকে নিয়ে।
বসো, ডাক্তার কি বললো? ঠিক আছে, পা ভাঙেনি। পা ভাঙেনি বললো? একটু তিনজনে বললো ভেঙে গেছে ভেঙে গেছে। হ্যাঁ, সবাই দুখানা ডাক্তার দেখিয়েছি, দুখানা ডাক্তারই বলছে ভেঙে গেছে। এত ব্যথা হচ্ছে, তো আমরা কি বুঝে অফিস পাঠাবো আর কি বুঝে রিস্ক নেবো? রিস্ক তো নিতে পারছি না। এখন এই যাক, ব্যথা আজকে থেকেই আস্তে আস্তে যেতে হবে একটা একটা। হাড়ের ডাক্তার দেখিয়েছি, এখন তাও একটুখানি যে উনি জানে জিনিসটা না। ওনাকে বলেছি যে স্যার আপনি এর আগে দুবার ভেঙেছে এখানে, এটা কি বলে, কলার বন কলার বোন ভেঙেছে। কলার বোন ভেঙেছে। তারপরে গাড়ি নিয়ে পড়ে গিয়ে পা ভেঙেছে। আজ আবার এখন আবার হাঁটতে গিয়ে মানে হাঁটতে গিয়ে পাটা ভেঙেছে, পা ভাঙেনি সরি, হাতে গিয়ে মানে কেটে গেছে, কাঁচ ঢুকে গিয়েছিল। বোতল ছিল, বোতলের কাঁচটা ঢুকে গিয়েছিল। হাঁটুতে সেলাই ছিল, আর এখন তো সেলাইটা শুকিয়ে গেছে, সেলাই কাটাও হয়ে গেছে, হাঁটতে পারছিল না। দুখানা ডাক্তার দেখিয়েছি, বলছে ভেঙে গেছে। ভয়ে আমরা আর মানে আর ব্যথা তো খুবই, তবে আমরাও ভেবেছি ভেঙে গেছে, এই জন্য কিছু করতেও দিই না। যাই হোক, একটু মানে এই ডাক্তারের কথা শুনে একটু ভালো লাগলো। কি হ্যাঁ হ্যাঁ, তোর গায়ের মধ্যে ফেলবো তোর গায়ে? দেখ 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 বাবা না, দেখ পালিয়ে গেছে। রান্না করতে করতে চলে এলাম ওয়াশিং মেশিনের কাছে। এবার জামা কাপড় ধুতে হবে, আবার মেশিনে চাপিয়ে দিয়ে কাজ, তারপরে আবার রান্না। কচুটা সেদ্ধ হয়ে গেছে আমার, মানে খুব একটা সেদ্ধ করিনি, তাহলে তো আবার পুরো মিশে যাবে। অল্প করেছি, অল্প। আর এইটুকু পরে যখন কষাবো, রান্না করবো, তখন ওটুকু সেদ্ধ হয়ে যাবে। ব্রেডটা খেয়ে নাও। হ্যাঁ, চুলটা ভেজে নিতে হবে। রান্না করতে করতে খিদে পেয়ে গেল, আবার অল্প মুসলি খেয়েছিলাম, আবার হজম হয়ে গেছে ওটা। তো মেয়ে খাচ্ছে ব্রেড, তো বললো মা তোমাকে একটা বানিয়ে দিই, মেয়ে আবার আমাকে একটা বানিয়ে দিল। চিংড়ি মাছের মাথাগুলো একটু তেলে নিচ্ছি কড়াতে, সাথে দিয়েছি লঙ্কা রসুন, এগুলো তেলে নিয়ে তারপরে বাটবো। আর একটু কালো জিরে তেলে নেবো। কালো জিরে বাটাও খায়? হ্যাঁ, ফেলবো কেন, বাটা খাই বা এটা মিক্সচার আছে, ব্লেন্ড করে নিয়ে এই যে রসটা বেরোবে, রসটা থেকে নিয়ে তরকারিতে দেওয়া যায়। ফেলবো কেন, এটা আমি বাটা খাবো, খুব ভালো লাগে। ওল কচু দেখো, ওল যে ভাপিয়ে নিয়েছিলাম না, সেই ভাপানো গুলো একটু লাল করে ভেজে নিলাম আগে তেলে। ভেজে নিয়েছি, এটা তুলে দেবো, হয়ে গেছে ভাজা। গরম জলে তো ভাপিয়ে নিয়েছি, এই জন্য একটু তেলে একটু ভেজে নিলে না একটু জলসা ভাব হয় তরকারিটা। রান্নাই শেষ হচ্ছে না, কি আবার বাটাবাটি করছো? এই যে চিংড়ি মাছের মাথাগুলো এই যে ভেজে নিয়েছি, আর এখন বাড়ছি। একটু ধনে পাতা দিলাম সাথে, হ্যাঁ, আর একটু কালো জিরে নিয়েছি বেটে, তারপরে এটা বাটা হয়ে গেলে তারপর এর সঙ্গে এটা বাটাবো আর কি। আজকে মেনু তো হেভি সুন্দর। হ্যাঁ, হয়ে গেছে বাটা। এই যে শিলটা করতে হবে, কমপ্লিট বাটা। দেখো থাক। আজকে প্রচন্ড খাটলে, একদিকে কাপড় জামা কাচা, একদিকে থালা বাসন, একদিকে রান্না করা, একদিকে শিলনোড়াতে বাটা, এখন আবার থালা বাসন ধোবে। খেতে গেলে করতেই হবে, পেট না থাকলে, খাওয়া না থাকলে তারা কিছুই করতে হবে না। তো এখন দেখো কতগুলো বাসন হয়েছে রান্নার পরে, এই বাসনগুলো মাজবো। বাসনগুলো মাজা হয়ে গেলে তারপরে আবার গ্যাস মুছতে হবে। কাজের শেষ নেই, এই রান্না সারতে না সারতে আবার জামা কাপড় উপরে চলে। কাশি যাবে কবে জানি না। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই।
খিদে পেয়েছে খুব, ফ্রেশ হয়ে গেছি, পুজো দিয়ে নিয়েছি। এখন লেবু একটু কেটে দিলাম, লেবু। চলো খেতে বসি। চলো, আমার খুব খিদে পেয়ে গেছে, আর বাটা দেখে তো বিশেষ করে আরো খিদে পেয়েছে গো। হ্যাঁ, দেখে নি কেমন হয়েছে খেতে। আমি তো ভালো খেয়েছি। ও আজকে আমি এই সব আর কিছু খাবো না, আমি এই বাটা দিয়ে ভাত খাবো, কিচ্ছু লাগবে না আমার। কি টেস্ট বলো। আর একজন তো খায় না, সে আমার তো দেখবে আর ভাববে কি খায়। একদম সে দেখ আমার সাথে, না। আমি খাইয়ে দিই। ও টেস্ট মানেই বোঝে না। টেস্ট মানে কি? তো জিভ না বাঁশপাতা। মেয়েকে পড়াতে এসেছে স্যার, তো স্যারের জন্য এখানে চা বসিয়েছি। চা রেডি, যাই দিয়ে আসি। তো স্যার চলে গেল, মেয়েদের পড়াশোনা শেষ, এখন আমরা বসেছি চা নিয়ে। আর এখন আমরা বিস্কুটের ডিব্বা নিয়ে বসেছি, যতক্ষণ পাবো মা আমি যতক্ষণ চা খাবো ততক্ষণ বিস্কুট খেতেই থাকবো, এবার কটা খাবো ঠিক নেই। আর আজকে তো বিস্কুটটা খুবই সুন্দর। বেকারি বিস্কুট। হ্যাঁ, এটা আমার খুবই ভালো লাগে খেতে। আনা মাত্র, মানে প্যাকেট খোলা মাত্র আমি অর্ধেক খেয়েও নিচ্ছি, অর্ধেকে যে রয়েছে। তো চলো চা খাই। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর নতুন বন্ধুরা যারা আছে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই।